ভাই গজনবী চাষবাস সব ছেড়ে দেবো। দেশের যা অবস্থা, ও হাঁস মুরগি বেচে আর সংসার চলে না। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, গিন্নি তো গয়নার ভারে হাঁটতে পারে না, আর ডিমগুলো তো সব সোনার দামে বিক্রি করে। ঠাট্টা নয়, ঠাট্টা নয়। জানো, আসলে ব্যাংকগুলো না লোন দিতে চাচ্ছে না, বলে টাকা নেই। কি করে দেবে? একবার নিলে তো আর শোধ দাও না। আমি বাপু ওসবের মধ্যে নেই, আমি আইন মেনে চলি। ইনভেস্টমেন্ট বলে কথা। হ্যাঁ, আমার এত বড় পোল্ট্রি ফার্ম, আধুনিক কায়দায় চাষবাস, তুমি তো আবার ওই অর্থনীতির ঘোড়ার ডিম কিছু বোঝো না। আমাকে চোটে চোখগুলো সব কপালে উঠেছে। এই খয়ের খাঁ চোরাটা কে? হ্যাঁ, বিয়ার আলী খন্দকার। বিহারে হাসিন খন্দকার। বিয়ার আসিল খন্দকার মানে আমাদের ওই খন্দকার মাস্টারের ছেলে। আরে হলো বাবা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তোমাদের বাড়ির দিকে ঢুকলো মনে হচ্ছে। এদিকে ঢুকলে আমার বাড়ি না তো তোমার বাড়ি ঢুকবে? হ্যাঁ, আমি চিনি। ওকে ডেকে পাঠিয়েছিল আমার রেজিস্ট্রিটাকে পড়াবে। হ্যাঁ হ্যাঁ, এখন মনে পড়েছে। আরে এই তো সেদিনই তো এসেছিল খন্দকার মাস্টার। বললো রিটায়ার করে গেছি, সংসার চলে না, ছেলেটাকে একটা কাজে কমে ঢুকিয়ে দিতে। তা ছোকরা কেমন, পারবে পড়াতে? হ্যাঁ, সাজ পোশাকের বাহার দেখলে না একবার ফুল বাবু, বুঝলে? শুনেছি ইউনিভার্সিটিতে পড়ে। তো দেশের যা অবস্থা, পাস টাস করেছে কিনা ঠিক জানি না, তবে তবে শহুরের কায়দা কারণ গুলো একবারে রপ্ত করে ফেলেছে। ওর হাঁটা, কথা বলা, বুঝলে না, একবারে করে হেঁটো না। কিরকম লোক বাড়িতে ঢোকাচ্ছ, একটু খোঁজ খবর নিতে হবে না? শোনো, এই থানায় একটু বলে রেখো আমি বাবু আইন মেনে চলি। আরে রাখো রাখো রাখো, তোমার ও নিয়ে আমার ভাবনা নেই। এর মাস্টারের ছেলে, ও দৌড় আমার জানা আছে, ও নিয়ে আমি ভাবি না। দেশের যা অবস্থা তাতে ওর সম্পর্কে আমিও বিশেষ কিছু জানি না। তবে শুনেছি ছেলেটি খুব চালাক চতুর, একটু বেশি চালাক। বেশি চালাক? রাখো তোমার চালাক। আমি শুধু বুঝি ওকে বেশি পয়সা করি দিতে হবে না। দেশের যা অবস্থা, সস্তার 12 অবস্থা। আমি বাবু ওসবে নেই। তাই আমি ভাবছি আমার ছেলেটাকে বাইরে পাঠিয়ে দেবো, ব্যারিস্টারি পড়ে আসুক। ব্যারিস্টারি? ভালো, তোমার পয়সা আছে, তোমার যেমন ইচ্ছে খরচ করবে। না না, তার আগে ওকে শহরে পাঠাবো ল পড়তে। ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? না মানে ভবিষ্যৎ। আরে না না, শোনোই না, আমার এক বন্ধু, সেও রিটায়ার করেছে, ছেলে মেয়ে নেই, বিরাট বাড়ি, স্বামী স্ত্রী থাকে। ওরা একটা হস্টেলের মতো করেছে এবং সেখানে থেকে বেশ কিছু ছেলে লেখাপড়া করে এবং ওরা দুজনে মিলে ওদের দেখাশোনা করে। বেশ ইউনিক না ব্যবস্থাটা? হোস্টেলের মতো করেছে, সেখানে কিছু ছাত্র রাখে, তাদের পড়ায়। মানে এই আমার যেমন হাঁস মুরগির ব্যবস্থা, ওদের সেই রকম ছাত্র পোষার না না না, শোনো, খুব কড়া শাসনে রাখে, খুবই ডিসিপ্লিন, বাট সেটি এক্সপেন্সিভ। ব্যাস, এটা এক্সপেন্সিভ, ওইটাই তো মুশকিল। দেশের যা অবস্থা। শহরে পাঠিয়ে দেবে? হ্যাঁ, তোমার চাচা যান আমাকে শহরে পাঠিয়ে দেবে। সেটা অনেক দূর, তাই না? ওগো, কত দূর বলো না। 300 কিংবা 3 মাইল।
কিন্তু আমি যদি এখানে থাকতেই না পারলাম, তোমাকে দেখতেই না পারলাম, তাহলে 300 আর 3 মাইলে কি তফাৎ? তুমি থাকবে শহরে, আর আমার হৃদয় তোমার পায়ের কাছে গড়াগড়ি খাবে। প্রতিদিন তুমি যদি আমাকে একটা করে চিঠি না লিখো, আমার অস্তিত্ব হাওয়া হয়ে যাবে, গুল হাওয়া। তাহলে তোমার এই যে না থাকা, তোমার এই যে চলে যাওয়া, এ তবে বিচ্ছেদ নয়? না না, তা কেন হবে? আমরা দুজনা স্বর্গ খেলনা। যাকে কবিতাটা পড়ো। তোমার লেখা পড়ো। দুঃখ আজি মাতাল হলো, বিদায় ঘনায় সন্ধ্যাবেলা, হিয়ার মাঝে কোন দোলা, ভালোবাসায় ভাসিয়ে ভেলা। দুটি মন আজ এক তারে বাঁধা, দুটি স্বর আজ এক সুরে সাধা। আমি একটা গাধা, আমি চলে গেলে তোমার আব্বাজান ওই ইঞ্জিনিয়ার ছোকরার গলায় তোমাকে ঝুলিয়ে দেবেন। শহরে আমার 3টি বছর তোমার জীবনে দীর্ঘশ্বাস হয়ে থাকবে। দূরে থাকলে 3টা বছরে কি আর 30 বছরে কি, একই কথা। এই রে, আব্বাজান আর চাচাজানের গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে। নিশ্চয়ই বাগানের দিকে আসছেন। না না, ওনারা পুকুরে মাছ ধরা দেখতে গেল মনে হয়। ভেবো না, ভেবো না, আমি আবার আসিব ফিরে, বারে বারে আসিব ফিরে, আসিব আমি। পড়ো পড়ো। যেদিন তোমার আলিঙ্গনে দিলেম ধরা সঙ্গপনে, যেদিন মনের ভ্রমর গুনগুনিয়ে গান শোনালো কুঞ্জ বনে, বনের মাঝে নিত্য আসা যাওয়া। হাওয়া, আমার হাওয়া। বলো। হাওয়া, আমি ছুটি পেলেই তোমার কাছে ছুটে ছুটে আসবো। না না, গাড়িতে করে এসো, ছুটে ছুটে আসতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মাত্র তো 3টা বছর, তারপরে আমাকে তোমার চিরজীবনের সাথী করে নেবে। জীবন মরণের সাথী। মরণেরও? ভাষা বুঝো না, ভাষা। আমি ফিরে এসে তোমাকে পাবো তো। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার বাবা কেন, স্বয়ং অমিতাভ এসে বললেও আমি বিয়েতে রাজি হব না। গুল হাওয়া। দিলদার, সেরেছে কর্মসাবার। খবরদার, তফাৎ যাও। এই মেয়ে গুলহার, হট, যাবে না, ডোন্ট মুভ। আমি ভেবেছিলাম আমার সন্তানের মাথায় ঘিলু বলে কোনো পদার্থ আছে, এখন দেখছি আস্থা করে আবর্জনা ছাড়া কিছু নেই। আব্বাজান, আব্বাজান, আমার একটা কথা ছিল। Shut up! তুমি আইন পড়তে যাচ্ছ, অথচ নিজে বেআইনি কাজ করে বেড়াচ্ছ। ছি, 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 ছি। লজ্জায় আমার। এই যে তোমরা দুজনে দাও। দিলদার, জি তুমি যদি গুলহাকে বিয়ে করতে চাও, জি চাই। আমার কোনো আপত্তি নেই। অবশ্য গুলহার বাবা যদি এতে রাজি হন, আমি আবার আইন মেনে চলি। কিন্তু এখন সে কথা নয়, তুমি এখন পড়তে যাচ্ছ। 3 বছরের মধ্যে এসব কোনো কথা নয়। আমি চাই তুমি আইন পড়বে, ভালো ফল করবে, জ্ঞানের আলোয় নিজেকে উদ্ভাসিত করে তুলবে। আব্বাজান, আমি তো চারিদিকে অন্ধকার দেখছি। নটক, আমি চাই তুমি নিজেকে গুলহার যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলবে। তারপর আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কিন্তু এই মুহূর্তে তোমরা একে অপরের কাছ থেকে বিদায় নেবে এবং স্বেচ্ছা। আমি জবরদস্তি পছন্দ করি না। ভালো কথা, চিঠিপত্রের আদান প্রদান চলবে না এবং এরকম জনপ্রাণী শূন্য স্থানে সাক্ষাৎ করা চলবে না। মনে থাকবে, আমি বাবু আইন মেনে চলি। এসো। তোমার ব্যাপারে তোমার আব্বার সাথে আমার কথা হয়েছে। জি, আব্বাজান আমাকে সব বলেছেন। তোমার বেতন ঠিক করা হয়েছে মাসে 500 টাকা। 500 টাকা। এখানে থাকবে আর খাবে, আর দক্ষিণ দিকে কয়েকটা গেস্ট রুম আছে, তারই আসতে তুমি থাকবে। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। বাজে কথা বলো না, ওসব নিয়ে আমারই ভাবার কথা, তোমার নয়। জি, তা ঠিক। ঘুম ভাঙে কটায়? মোটামুটি সকালে। মোটামুটি নয়, খুব সকালে উঠবে। উঠে লাড্ডুকে ঘুম সকালে থেকে- লাড্ডু আমি খাই না। লাড্ডু আমার ছেলে। ও, এ ব্যাপারে তোমার ধৈর্য এবং সময় লাগবে। তা লাগুক, ও দুটোর কোনোটারই অভাব আমার নেই। সকালে উঠে ঘুম থেকে আগে একটু জগিং করে নেবে। জি, দেখুন, মাশাআল্লাহ আমার শরীর স্বাস্থ্য বেশ ভালোই। আমার এই জগিং এর কোনো। তোমার জন্য নয়, লাড্ডুর জন্য। আবার লাড্ডু?
ওর স্বাস্থ্যটা বেশি ভালো থাকে না। ওকে নিয়ে সকালে তোমাকে ছুটতে হবে। তারপর ফিরে এসে একসঙ্গে বসে নাস্তা খাবে এবং ওর খাওয়ার দিকে নজর রাখবে। সেটাই বেশি জরুরি। কি বললে? সেটাই বেশি জরুরি। হ্যাঁ, সেটাই বেশি জরুরি। তারপর স্কুল থেকে ফিরে খেয়ে দেবে। আমাকেও কি স্কুলে গিয়ে বসে থাকতে হবে নাকি? অবশ্যই। ওকে একা একা যাবে নাকি? না, তা নয়, একা যাবে কেন? বিকেলে ওকে নিয়ে পার্কে বেড়াতে যাবো যাবো এবং সন্ধ্যায় পড়া দেখতে। আচ্ছা, ঠিক আছে। শোনো, বাড়িতে সবসময় মেহমান আসেন, খুব নামি দামি লোকজন। একটু আদব কায়দা মেনে চলবে এবং ঠিকঠাক থাকবে। সে আপনাকে আর বলতে হবে না। অবশ্যই বলতে হবে। ভালো কথা, তুমি গান জানো? এমন মজা হয় না। না, না না না, না। न जाओ सैया कसम तुम्हारी मैं रो पड़ूंगी मैं रो। তাহলে সপ্তাহে ওকে 2 দিন গান শেখাই। গান অবশ্য আমি একসঙ্গে গাই। থাক। না না, থাকবে কেন? আপনার গলায় এত মিষ্টি, ও গলায় সুর না পেতেই পারে না। কি করে বুঝলে? আমি আপনার গলা শুনে বুঝতে পেরেছি। পেরেছো? তুই তো সমস্যার ছেলে বটে। যদি বেয়াদবি মাফ করেন, একটা দুটো লাইন। না না, সে গলা কি এখন আছে? কি যে বলেন, এই যে আছে তাই বা কজন আর আছে? একটুখানি যদি বলছো? জি। कोयलिया कोयलिया गान थमाइबार कोयलिया कोयलिया गान थमाइबार कोयलिया। मरहबा 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 मरहबा। ये तो बेगम अख्तारी को हार मानाয়, বেগম আখতারি। যদি কিছু মনে না করেন তাহলে মাঝে মধ্যে এই সুধারসের স্বাদ যেন পাই, এ আমার একান্ত মিনতি। ঠিক আছে ঠিক আছে। আর একটা কথা। বলো। না থাক। বলো। থাক। না না, বলো। মানে মনের ভিতরে কথাটা এসছে তো। আপনি আপনার বয়সকে যেভাবে জয় করেছেন, আমি ভাবাই যায় না যে আপনার ছেলে মেয়ে এত বড়। না না, তুমি বাড়িয়ে বলছো। বাড়িয়ে বলছি আমি? দেখুন, এতটা ভণ্ডামি আপনার সঙ্গে করতে পারবো না। আপনি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে। আসলে আমি দেখেছি তোমাদের মতন তরুণ বন্ধু পেলে মনে এক ধরনের ঝোড় হাওয়া বইতে থাকে। হাওয়া? বয়সটাকে তখন আর বয়স বলে মনে হয় না। মনে হয় না? মনে হয়। মনে হয়? মনে হয় মনে হয়। এই যেগুলো হাওয়া। আবার হাওয়া? ইনি লাড্ডুর নতুন মাস্টার সাহেব, ওকেও থাকার ঘরটা দেখিয়ে দে। ওই যে একেবারে দক্ষিণ দিকের ঘরটা সবচেয়ে ভালো, ওটাতেই থাকবেন। তুমি কিন্তু ঘরটা দেখি বাপু তাড়াতাড়ি চলে এসো। আসলে একসঙ্গে বসে চা খাওয়া যাবে। হ্যাঁ, তোমার ব্যাগ। कोयलिया गान थमाइबार कोयलिया।
সেই যে দাঁড়িয়ে আছি আচ্ছা, হরিণ শাবকের মতো, ওটা না আসলে পাথরে। তবু কত জীবন্ত। আপনি পরিশ্রান্ত, বিছানাটা করে দিই। না না, আপনি খামাখা কষ্ট করবেন কেন, থাক না। না না, কষ্ট কিসের, আপনি তো আমাদের মেহমান। কি যে বলেন, আমি আপনাদের অনুগ্রহ ভাজন। আপনাদের খুশি করতে পারলেই মাসে মাসে আমার 500 টাকা নেওয়াটা সার্থক হবে। আপনি বড্ড সুন্দর করে কথা বলেন। আচ্ছা আচ্ছা, মা আপনার সাথে অত নরম করে কথা বললেন, ব্যাপারটা কি? ও আম্মা, উনি অতিশয় ভদ্র। আপনারই তো মা। আমার মা, তাতে কি? মানে আমি বলতে চেয়েছিলাম যে যার মেয়ে এত সুন্দরী, এত মিষ্টভাষী, এত বিনয়ী, তিনি তো ইচ্ছে করলেও অভদ্র হতে পারবেন না। বুঝলাম না। বুঝলেন না? আসলে আমি বলতে চেয়েছিলাম আপনার মা বলে, বুঝতে পেরেছেন? মানে আপনার মেয়ে বলে, বুঝতে পেরেছেন? মানে আপনারা মা মেয়ে দুজনেই আসলে একটা খানদানি ব্যাপার আর কি। মানে কবি জেগেছেন যে বৃক্ষে যেমন ফল যেমন মিষ্টি। আপনি কবিতা ভালোবাসেন? ভালোবাসি মানে ভীষণ ভীষণ ভালোবাসি, তবে তেমন বুঝি না, জানেন। কবিতা বোঝাতে তেমন কঠিন কিছু নয়। আপনি নিশ্চয়ই বোঝেন। আমি কবিতা খুব পছন্দ করি। ফুল, পাখি, প্রকৃতি সব মিলে কবিতার রূপ, রস, গন্ধ। আমি কবিতার মধ্যে ডুবে থাকতে পারি। আমি আসলে প্রকৃতি খুব ভালোবাসি। অপূর্ব অপূর্ব অপূর্ব। সরলতা, কি সহজ প্রকাশ। আপনাকে ধন্যবাদ। একটা অনুরোধ, বলুন। মাঝে মধ্যে আপনার সুললিত কণ্ঠের দু একটা কবিতা যদি পড়ে শোনান। সে তো আমার সৌভাগ্য, অবশ্যই শুনবেন। এখন শোনাবো? আপনার অশেষ দয়া, আপনার অশেষ দয়া, আপনার দয়া সীমানে শোনান কবিতা। এটা কি? কে এটা? আপনার ছাত্র লাড্ডু। ও আবার লাড্ডু। লাড্ডু মুডে আছে তো, মুডে আছে। আরে এসো এসো ইঞ্জিনিয়ার, এসো এসো এসো, বসো বসো। তারপর কাজকর্ম কেমন চলছে? মন্দ নয়, চারদিকে বাড়িঘর উঠছে, রাস্তাঘাটের কাজও চলছে। সময়ে থাকছে সব গুছিয়ে নেওয়া ভালো। আর দিনকাল তো ভালো নয়, দেশের যে অবস্থা তাতে। আরে আমাদের ইন্টেজার হুঁশিয়ার ছিল, ওর মতো পোক্ত ছেলে আজকাল খুব কমই দেখা যায়। ভালো কথা। ঢাকায় তোমার বাড়িটা কমপ্লিট করেছো? জি, বাড়ির কাজ শেষ, এখন ওটাকে সুন্দর করার জন্য টুকটাক কাজ চলছে। সেদিন দুটো পেন্টিং কিনলাম, দরজার উপরে খোদাইয়ের কাজও চলছে, মুরাল ফ্রেস্কোর কথাও ভাবছি, আর ফিটিংসটা লাগিয়েছি সব বিদেশি। বাহ 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 বাহ, একেই বলে রুচি। তবে ওই যে বললে সব বিদেশি ফিটিংস লাগিয়েছো, ওগুলোর কাগজপত্র আমি আবার আইন মেনে চলি আর কি। না না, যে লোকটা আমার কাজকর্ম দেখাশোনা করে সে বেশ করিত কর্মা, এই সব দিয়ে ওকে আটকানো যাবে না।
বলেছি না, ইন্তেজার আমাকে হুঁশিয়ার ছিল। ভালো কথা, আমাদের সে প্ল্যানটা ঠিক রেখেছে তো? কোন প্ল্যানটা? ও, মেহফিলে সরগম, অবশ্যই। ড্রয়িং রুমের পাশে লাগানো 3 দিকে গ্লাস ফিটিং, ক্রিস্টাল ঝাড়বাতি ঝুলিয়েছি, একদম আপনি যা যা বলেছিলেন। গুল হাওয়া কোথায়? এই রাখো রাখো, হাওয়া পরে দাও। শোনো, এই তোমার এই যে মাহফিলে সরগরমটা কি জিনিস? তুমি একটা মহামূর্খ। ওটা সরগরম নয়, ওটা সরগম। সরগম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার সেই উচ্চাঙ্গ সঙ্গীত বিষয় কিছু একটা হবে নিশ্চয়, না? আমার কতদিনের স্বপ্ন, বাড়িতে গাছেলের আসর বসবে, সিতার বাজবে। আজকাল ওসব না হলে মানে রুচিটাই হলো আসল। কিন্তু আপনার বন্ধুর মাথায় দিন রাত শুধু হাঁস মুরগির ডিম ছাড়ার কিচ্ছু না। কি করবো বলো, দেশের যা অবস্থা। গুল হাওয়া কি ভেতরে? রাখো তোমার ওই এক কথা সারাদিন। দেশের কি অবস্থা, দেশতে কি হবে? দেশের জায়গায় দেশ, তুমি থাকবে তোমার জায়গায়। দেশ জাহান্নামে যা। আজকালকার রেওয়াজই হচ্ছে বাড়িতে গাছাল, ঠুমরি এসবের আসর বসানো। তা না হলে প্রেস্টিজ থাকে না। আর উনি শুধু দেশের কি অবস্থা নিয়ে ব্যস্ত। ওই যে ঠুংরিটা সেদিন দুলাইনি গিয়ে শোনালেন। শোনান না আর একটু। গলার যে অবস্থা, গুল হাওয়া কোথায়? গলার যা আছে তাই আমাদের জন্য কাফি। ঠিক আছে, তোমরা গলা নিয়ে ঝোলাঝুলি করো, আমি দেখি আমার রেজিটার পড়ার বহরটা কিরম চলছে। হ্যাঁ, গলাটা আজকে কোয়েলিয়া গান থামাইবার, কোয়েলিয়া। বাচ্চা তুগলক সম্পর্কে এতক্ষণ শুনলে, হ্যাঁ? বুঝলে লাড্ডু, আজকের দিনেও যদি দেশে উল্টো পাল্টা কিছু হয়, লোকে বলে তুগলকি কাণ্ড। হ্যাঁ, এবার বলো তো কি বুঝলে তুমি? হ্যাঁ বলো তো। এসব কি হচ্ছে? খুবই কাণ্ড। এটা কি ধরনের লেখাপড়া? তুগলকি কাণ্ড? ঠিক বলেছেন স্যার, তুগলকি কাণ্ড। মানে আমি ওকে বাচ্চা তুগলক সম্পর্কে বলছিলাম, তারপরে যে দেখছেন স্যার। দেশের কি অবস্থা? দেশের কি অবস্থা? নো মাস্টার, এরকম চলবে না। ওর মাথায় ডান্ডা মেরে ওর নাকটাকে বইয়ের মধ্যে চেপে ধরে রাখবে। হ্যাঁ, দম বন্ধ হয়ে বাপের নাম যদি ভুলে যায়, যাক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু লেখাপড়া ওর মাথায় ঢুকিয়ে তবে ছাড়বে, বুঝেছ? হ্যাঁ, খবরদার আমার দিকে তাকিয়ে থাকবি না। খবরদার আমার দিকে তাকিয়ে থাকবে না। এখন এবার মাথায় উঠে গেছে। কি করছিলি? বই দেখি। না মাস্টার, এরকম চলবে না, এত নরম হলে চলবে না, তোমাকে আরো কড়া হতে হবে। দেশের যা অবস্থা, দেশের খুব খারাপ অবস্থা। আপনি ভাববেন আমি খুব কড়া শাসন। আরে রাখো তোমার শাসন। হ্যাঁ, ওকে আমি চিনি না মনে করি? ওকে আমি চিনি না, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। ওর মা লাইফে এতে না, ও মাথায় উঠেছে, দেখছো না? 4 বেলার জায়গায় 6 বেলা খেয়েছে, কেমন চেকনাই বেড়েছে। ড্রেস দেখেছো? হ্যাঁ, কিরকম হয়ে বেড়ে, ডোলা কাটা। ওই তোকে আমি আস্থা বলে বেঁধে রাখবো, ওখানে তোমার দলাই মলাই করে তোমার তেল বার করে ছাড়বো, বুঝছো? সাহস দেখেছো? তবু আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ করছি কেন? বসো না। কোন মাস্টার? জি, আমার নাম পেয়ারে হাসিল খন্দকার। কি? পেয়ারে হাসিল খন্দকার। হাসিল? হাসিল। শোনো, হেসে লোক হাসি লোক যা হোক আছে, মাস্টার নামটা খারাপ কিছু না, তা না। শোনো, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, বুঝলে? বলুন। ওই যে একে না, তুমি কড়া শাসন রাখবে, এই গোপন কথাটা বলার জন্য ওকে এখান থেকে ভাগালাম। তা দেখো, তোমাকে আমি খুব পছন্দ করেছি, এই জন্যে তোমার মাসের বেতন আমি ঠিক করেছি 400 টাকা। ভুল হলো স্যার, মাসে 500 টাকা।
ওই হলো 425 টাকা। জি না, ম্যাডাম আমাকে বলেছেন 500 টাকা। ম্যাডাম 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 গজল ম্যাডাম, কোয়েলিয়া ম্যাডাম, কোয়েলিয়া কোয়েলিয়া তোমার কোয়েলিয়া ম্যাডাম, কোয়েলিয়া ম্যাডাম কি ওর বাপের বাড়ি থেকে টাকা এনে দেবে? টাকা তো আমার পকেট থেকে তোমার বার করে দিতে হবে। আর ঠিক আছে মাস্টার, ওই একবার ধরে নিলাম 450 টাকা ফাইনাল, আর কথা বলো না। তাহলে হলো গিয়ে তোমার, হ্যাঁ, মাসে 450 টাকা হলে বছরে হলো গিয়ে তোমার 5400 টাকা। মাস্টার এই শোনো, ওই খুচরো টাকা গুনতে গেলে তোমার অসুবিধা হবে, 400 টাকা বাদ। তাহলে হলো গিয়ে বছরে তোমার 5000। দেশের কি অবস্থা! আরে আমার হাঁস মুরগিগুলো তো বছরে 5000 দিন পারে না। কিন্তু স্যার, আপনি তো আমার আরো 400 টাকা কমিয়ে দিলেন। দেখো মাস্টার, বেশি বকো না। তোমার আগের জন যিনি ছিলেন তিনি অনেক কম পেতেন। তুমি ছবি আঁকতে পারো? জি না। পারো না? জি না। তা তো মহা মুশকিল হলো। আমি চেয়েছিলাম আমার মেয়েটাকে একটু ছবি আঁকানোর জন্য। মেয়েটাকে ছবি আঁকতে হ্যাঁ, আমি আর্ট কলেজে কিছু শিখেছি, 2-3 বছর শিখেছি। তুমি আর্ট কলেজে 2-3 বছর জি মেয়েটাকে শেখাম তো। শিখেছো? ভেরি গুড, ভেরি গুড মাস্টার, ভেরি গুড, ভেরি গুড। আরে তাহলে তো একটা সমস্যার সমাধানই হয়ে গেল। তুমি আমার মেয়েটাকে না ওই ছবি আঁকা শেখাবে। দেখে আমি এখন না, এখন না, বসো 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 বসো, আগে কথা শেষ করে নি। আমার মেয়েটা না ওর উপরে বেশি কাজের চাপ দেবে না। ও আমার বড় আদরের মেয়ে, বুঝলে? ওই ছেলেটা ওই বাঁদর, ওটা হচ্ছে শয়তান। ওকে যত বড় কাজের চাপ দিও। হ্যাঁ, তাহলে কাল থেকে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। কাল থেকে আমার মেয়েটাকে ছবি আঁকা শেখা। বেঁচে গেলাম। আলাদা করে আর ছবি আঁকার মাস্টার রাখতে হবে না। দেশের যা অবস্থা, কি অবস্থা, তোমার অবস্থা কি করে তাই দেখো। কি বললে? দেশের যা অবস্থা। হ্যাঁ, দেশের যা অবস্থা। আর কিছুদিন অপেক্ষা করা যায় না? তাতে কি লাভ? যতই তুমি দেরি করবে ততই তোমার পরিকল্পনা পিছিয়ে যাবে। আইন পাশ না করা পর্যন্ত আমি কিন্তু কোনো কিছুই ঘটতে দিচ্ছি না। এবং এও মনে করো না যে মুলতবি অনন্তকাল ধরে তোমার জন্য অপেক্ষা করবে। অনন্তকাল কেন? আমার তো মনে হয় একদিন অপেক্ষা করবে না। ওই ইঞ্জিনিয়ার ছোকরা যেভাবে ঘোরাফেরা করছে। তাহলেই বুঝতে পারছো তোমার প্রতিদ্বন্দ্বী কত প্রবল। সেক্ষেত্রে তুমি যদি নিজে কোনো সাফল্য অর্জন করতে না পারো তাহলে তো কেবল বন্ধুত্বের সম্পর্ক ধরে তোমার জন্য আমি সুপারিশ করতে পারবো না দিলদার। আমি বাপু আইন মেনে চলি। আপনি আপনার আইন মেনে চলুন, তাহলে আপনার একমাত্র সন্তান পথে পথে ঘুরে বেড়াবে। সেখানে গুল হাওয়া থাকবে না, শুধু থাকবে হাওয়া। আপনি তো তাই চাইছেন। উত্তেজিত হও না। আবেগ দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। তুমি শহরে যাও, লেখাপড়া করো, নিজেকে তৈরি করো। গুলহাওয়া যদি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তাহলে সে তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু ওর বাবা মা? বাকিটা তোমার ভাগ্য। এখন যাও, স্থির হয়ে ভাবো এবং 2-1 দিনের মধ্যে শহরে যাবার জন্য তৈরি হয়ে নাও। যাবো। আপনার আইনি আমার সর্বনাশ করে ছাড়িয়ে। গুলাওয়া, আমি তোমাকে খুঁজছিলাম, বড় বিপদ। কেন? তোমার যাবার দিন ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ। কি আর বলবো, যেতে যদি হয় তবে যাবে, সেটা তোমার ভালোর জন্যই। আমি চলে গেলে কাকে তুমি কবিতা শোনাবে? লাড্ডুর নতুন মাস্টার না কি দারুণ কবিতা পছন্দ করে। আমার তো মনে হয় 2-4 লাইন লেখেও। নতুন নতুন তো, তাই বলতে চাইছে না। আমি চলে গেলে কে তোমাকে প্রকৃতির রূপ বর্ণনা করবে? লাড্ডুর নতুন মাস্টার না দারুণ ছবি আঁকে। সমস্ত প্রকৃতিটাই যেন তার কাছে ছবি। আমি চলে গেলে আমাকে শেখাবে বলেছে। আমি চলে গেলে কে তোমাকে মিষ্টি মধুর কথা শোনাবে? লাড্ডুর নতুন মাস্টার না দারুণ সুন্দর করে কথা বলে। আসি। যাবে? যাও। কিছু বলবে না? এই বিদায় বেলা নীরবতা মুখর হোক। তবে তোমার এই 2 হাত রাখো আমার হাতে। আমার ভাই ডাকে আজকে আমার ব্রাঞ্চে ফিরে আব্বা বলেছে। বিদায় বিদায়।
আসুন আসুন আসুন, আমি আপনার অপেক্ষায় ছিলাম। আমি দুঃখিত, আপনাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি। কাজে কি, আমার তো পথ যাওয়াতেই আনন্দ। আপনার লেখা কবিতার নাই? সব কথা বলে লজ্জা দেবেন না। ও হ্যাঁ, আপনার আব্বার কড়া হুকুম, আপনাকে ছবি আঁকা শেখাতে হবে। সেই জন্যই তো আমি ছুটতে ছুটতে এসেছি। একে তো ছবি আমার খুব প্রিয়, তার উপরে আপনার কথা আমাকে কেমন যেন ভোলায় দোলায় ভাষায় জ্বালায় পোড়ায়। গুল হাওয়া গুল, তোমার এই চোখ, তোমার এই চাওয়া, তুমি বলা না বলা কথা আমাকে ভাষায় আশায় 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 দিবস রজনী আমি যেন কার আশায় থাকি। আর আশায় থাকতে হবে না। আপামনি শান্তি নাস্তাটা কালো পুরা খায় নাম্বা করে দিছে। কিসি রে আজকাল আপনার শরীরটা দিন দিন কেমন জানি শুকায় যাইতেছে। বড় লোকের ঘর, এত টাকা, এত পয়সা, এত খানা, এত পিনা, তবু আপনার শরীর শুকায় যায়, অদীর্ণ হয়, মাথা ঘুরায়, বুক দরপর করে। আম গতিকে দেখেন তো শরীরে ঠিক মতো খাওয়ান নাই, ঠিক মতো ঘুম নাই, শরীরটা কেমন আত্মীর মতন। আর আমগো পোলাপান আপনাকে মতন এরকম গাদা গাদা খাওয়ান পাইলে রতন পালন হয়ে যাইত। আর আমগো পারে ওই হাতি মাথানে বেশ গুছিয়ে এনেছিলাম, আমার গলা থেকে শুরু করতে হবে। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, আপনি কিন্তু আমাকে কবিতা শোনাতে চেয়েছিলেন। আজ কবিতা থাক, আজকে কথা বলি, কর্তার মেয়ের ইচ্ছায় কর্ম। আপনি রসিক বটে। আচ্ছা, রসিকতা করলে হবে নাকি ছবি আঁকাও শেখাবে? বড্ড ফাঁকিবাজ মাস্টার আপনি। আচ্ছা, এত বড় অপবাদ, আমি ফাঁকিবাজ? এক্ষুনি আমি আপনাকে ছবি আঁকা শেখাবো, এবং সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আপনি এদেশের মোনালিসা হবেন। মোনালিসা তো ছবির নাম। ও ঠিক করলো বলুন, এখন ঠিক কোনো ওই বড় মহিলা শিল্পীর নাম মনে পড়ছিল না, মানে আবেগ খুব বেশি এসে গিয়েছিল আর কি। তাহলে শুরু করি। শুরু। আপনি মনে হচ্ছে গান করবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমার কেন জানি গান গাইতে ইচ্ছে করছে। আমি যে গান গাই আমি জানি না সে কার উদ্দেশ্যে। সত্যি জানেন না? জানতাম না, এখন জানি। গুল হাওয়া, আমি তোমাকে আমার দিন আছে। কেন লাড্ডু? জানি না। জানো না? চলো চলো। গুল হাওয়া, সবই ঠিক আছে, তা মেয়েটাকে একবার জিজ্ঞেস করে নিলে হতো না? কেন? না মানে ওর মতামতটা একবার। ওর মতামত জানতে আমার বাকি নেই। কিরকম? তোমার মেয়ে ইন্তেজারকে রিফিউজ করবে না? কি করে বুঝলে? দিলদারের সঙ্গে তোমার মেয়ের খুব ভাব। তাও বটে। আবার ইন্তেজারের সঙ্গে হেসে হেসে কথা বলে। তাই তো মনে হয়। আবার পেয়ার হাসিলকেও খুব পছন্দ করে। তাই তো। তার মানে ও কাউকেই পছন্দ করে না। ও একটা ঘোরের মধ্যে অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছে। আমরা যাকে ধরে দেব তার হাত ধরে সে দিব্যি চলে যাবে এবং নিশ্চিন্তে সারা জীবন কাটিয়ে দেবে। কি দুর্দান্ত অ্যানালিসিস! এই না হলে মেয়ে মানুষ ডেটের যা অবস্থা। আর মেয়েরা যখন কারো হাত ধরে তখন মজবুত হাতটাই ধরে। এদের মধ্যে ইন্তেজারের হাতটা যে সবচেয়ে মজবুত, তাতে তোমার কোনো সন্দেহ আছে? কিন্তু আমি তো ইন্তেজারের হাত ধরিনি, তুমি ধরেছো না? না শোনো, তাহলে কথাটা কালকে সবাইকে জানানো যাক। যাক।
শোনো, এই ফাঁকে দু একজন বন্ধু বান্ধবকে বলি সবাই এখানে আসুক। হ্যাঁ, দেশের যা অবস্থা। কিন্তু এখন গুল হককে বলো না কিছু, হ্যাঁ? আর গেস্টেরও আগে থেকে কিছু বলার দরকার নেই। না না না, সবাই আসলে হঠাৎ করে কথাটা অ্যানাউন্স করে সবাইকে একটা সারপ্রাইজ। কি মনে হয়েছে তাহলে, বলার কথা না, আনন্দ করে উদ্বেল হয়ে যাচ্ছি। তা এই যে কোয়েলিয়া ম্যাডাম, এই খরচের দিকটা একটু খেয়াল রাখলে ভালো হয় না? দেশের যা অবস্থা। আমি এখন যাই, সবাইকে খবর দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, কোয়েলিয়া গান থামাইবার, কোয়েলিয়া কোয়েলিয়া গান থামাইবার, তোর কুহু 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 ভালো লাগে না আর। কোয়েলিয়া কোয়েলিয়া তোর গান থামাইবার, কোয়েলিয়া কোয়েলিয়া কোয়েলিয়া। এতক্ষণ আড়াল থেকে শুনছিলাম, এবার ভেতরে না ঢুকে পারলাম না। সত্যি কি অপূর্ব গলা আপনার। তুমি বাপু মাঝে মধ্যে বড্ড বাড়িয়ে কথা বলো। কি হলো, চুপ করে রইলে যে? মনে বড় কষ্ট পেলাম। সে কি? হ্যাঁ, আমি কত খোলা মনে খুশি হয়ে আপনার তারিফ করলাম, আর আপনি বললেন আমি পছন্দ করছি। না না, আমি সেভাবে বলিনি। আমি তো জানি যে আপনি তো সময় পছন্দ করেন না, তারপরেও আপনি। পেয়ার হাসিল খন্দকার, হাসিল খন্দকার বাদ ছিল পেয়ার। পেয়ার আর ছেলে মানুষই করুন না। পৃথিবীতে আমাকে সবাই ভুল বোঝে। আমি ভেবেছিলাম আপনি অন্তত। থামবে? চলো বাগানে গিয়ে বসি, সেখানে বসে তোমাকে গান শোনাবো। সেজন্যই তো ডেকেছিলাম। সত্যি আপনার দয়ার শরীর। চলুন। কোয়েলিয়া গান থামাইবার। গজনবী ভাইজান, তাহলে ওই কথাই রইল। আচ্ছা, আগামীকাল বিকেলে। এই যে বাবা দিলদার, ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল বিকেলে তোমাদের আমাদের বাড়িতে দাওয়াত। কি ব্যাপার চাচাজান? কিসে ব্যাপার? দাওয়াত? দাওয়াত দাওয়াত মানে ওই তোমার চাচি আম্মা জানের মর্জি। হ্যাঁ, তোমাদের সবাইকে দাওয়াত করবেন, আমি দাওয়াত করে গেলাম। হ্যাঁ, আগামীকাল বিকেলে আমাদের বাড়িতে তোমরা আসছো। হ্যাঁ, চলে চলে। আব্বা, হ্যাঁ, আব্বা, দাওয়াত কিসের? মুলতবিটা কিছু বললো না, তবে আমার কেন জানি মনে হচ্ছে ওই গুলহার বিয়ের ব্যাপারে কিছু একটা হবে। আব্বা, পুরুষের মতো ব্যবহার করতে শেখো। শোনো, ওই মুলতবি যদি গুলহার বিয়ে ইন্তজারের সঙ্গে দিতে চায় এবং তাতে যদি গুলহার আপত্তি না থাকে, তাহলে তোমার বা আমার তো করার কিছু নেই। আমি বাবা আইনি মেনে চলি। আপনার ওই আইনি আমার ইয়ে করে ছাড়লো। তাহলে তোমার বিয়েটাও ওই মুলতবি হয়ে থাকলো। তাহলে কাল বিকেলে আসছো? উইদাউট ফেল। ব্যাপারটা রহস্যের মধ্যে রেখে দিলেন। শহর থেকে কোনো বড় গাড়ি আসছে নাকি? এত প্রশ্ন কেন? আগে এসো, তারপর দেখবে এবং শুনবে। অল রাইট, কিন্তু আগামীকাল পর্যন্ত অপেক্ষা। ঠিক টর্চার। ও তুমি
কথাটা তেমন করে চমকে দাও কেন? উপায় ছিল না ভুল হওয়া, এখন আমারই কলিজা চমকে চমকে উঠছে। কেন, কি হয়েছে? চারিদিকে দুর্যোগের ঘন ঘটা অন্ধকার নেমে আসছে। কই, আকাশ তো পরিষ্কার। আহা, ওই আকাশ নয়, ওই আকাশ নয়, মনের আকাশে অন্ধকার। তোমার উপমাগুলো বড্ড শেখেলে। এখন তো তাই মনে হবে। নতুন মাস্টার বুঝি খুব কবিতা শোনাচ্ছে। শুনবি সিলি? সিলি? আমি সিলি, তুমি তুলসী পাতা। মানে? মানে মানে ওটা ওটা কার ছবি আঁকছো? নতুন মাস্টারের না? ওটা আমার হোমওয়ার্ক। হোমওয়ার্ক? হোমওয়ার্ক খুব ভালোই হচ্ছে, তাই না? কি বলতে চাও? আমি বলছি যে বুঝতে পারছি না। আপামনি জলদি চলেন, জলদি এসে কাপড় বানাইতে হইব। আল্লাহ রে আল্লাহ, এত কাপড় তো বর্তা, আবার কাপড় বানাইতে হয়। এমনি কাপড় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে গা। মাথায় তেলে চপ চপ করতেছে, হের মধ্যে আবার ছেড়ে ছেড়ে তেল ঢালো না আর কি। এইসব দেখতে আমার বিদায় লাগে, আমার কিছু ভালো লাগে না। আমগো পোলা পানে দিলে 100 ভাগের একবার কাপড়ও থাকতো, আমগো পোলা পান তো ফিটিং বাবু ঘুরে বেড়াইতে হতো। আমগো তাহলে এই কপাল নাই, আমগো কপালে খারাপ লাগছি। দিলদার জি, বাবু একটু আইন মেনে চলার চেষ্টা করো। আইন? আপনার আইনি তো আমার সর্বনাশ করে ছাড়লো। गुल हवा, प्यारे हसी, गुल, प्यार। गुल, আমি তোমার, আমি এত ধন্য। না না, কি যে বলো, আমি ধন্য। তুমি যে আমার, তুমি যে আমার, জানো, যেদিন প্রথম তোমাকে দেখি না, সেদিনই মনে হয়েছিল কিছু একটা ঘটবে। আমারও তাই মনে হয়েছিল জানো। তোমাকে যেদিন প্রথম দেখলাম সেদিন থেকেই মনে হয়েছিল তুমি কিছু একটা ঘটাবে। তাই? আশ্চর্য তোমার দূরদৃষ্টি। কোথায়? এই যে আমি এখানে, আমি এখানে, আমি এখানে। তোমাকে না কতবার বলেছি হঠাৎ হঠাৎ এভাবে চমকে দেবে না। সরি, সরি। তুমি কার সাথে কথা বলছিলে না? আমি? হ্যাঁ, কথা? কথা। না। আমি নিজের চোখে দেখেছি। না, না। হাত নেড়ে নেড়ে কথা বলছিলে। কথা? হ্যাঁ। না না, ও কবিতা বলছিলাম। কবিতা বলছিলে? তোমাদের বাসায় আজকে পার্টি, মেহমানরা আসছে, আর তুমি কবিতা আবৃত্তি করছো। তুমি বা সামনের ঘরে না বসে পেছনের দরজা দিয়ে এসে অত বকর বকর করছো কেন? এত নিষ্ঠুর হয়ে না গুল হওয়া। আমি জানি, মানে আমি বসে না না, কিছু না, না, ও না, ওই যে, বিড়াল থাকতে করে রেখেছে। আপামনি কই, আপামনি কই? এই যে আপামনি আপনি, আমি সারা বাড়ি খুঁজতে হয়রান হয়ে গেছি গা। আমার দাঁড়িয়ে কিছু অক্ষণই তাড়াতাড়ি কাপড় চোপড় গয়না গাড়ি বইটা রেডি হয়েছে। আপনার ঘরে আপনার কাপড় চোপড় আমার ঘরে সব সাজানো রয়ে গেছে গা। হাই হাই রে আল্লাহ রে, ঘরে জানি কি হয়েছে। তবে হাত হাত পুষ্পাল দেখে মনে হইতেছে উৎসব দিয়া লাগছে আপামনি, জানেন? রে আমার বাপ দাদার 14 বছর এত গয়না গাড়ি কোনো দিতেই নাই। এই যে আমার মাথা ঘুরা আরম্ভ করছে আপামনি। ঘরে কোথাও যাবনি না, ও হ্যাঁ হ্যাঁ, কুত্তা আছে। ওই যে বাইরে, বাইরে, অনেক কুত্তা ঘেউ ঘেউ করছে। হ্যাঁ, যাও যাও যাও, ওটাকে তাড়িয়ে দিই। না আমার কুত্তা মারানোর সময় নাই। আপনি অনেক মেহমান আছে, দেখো খাওয়ান দান দিব না। আপনি জলদি আয়, দুধ তৈরি কর। প্যারে হাসি, প্যারে হাসি, বেরিয়ে এসো। আর কোনো ভয় নেই। ভয়? ও ভয়? আমি তো ভয় পাই। ভয় আমি পাইনি। আমি শুধু তোমার সম্মানের কথা ভেবে এই টেবিলের তলায় আশ্রয় নিয়েছিলাম। তোমার কি সাহস! সাহসের এখন কি রেখেছো? ভবিষ্যৎ আরো দেখবে। তুমি আমার অহংকার, তুমি আমার গুলবাহার। তোমার তোমার সাহস, তোমার পৌরুষ আমার মনে ভালোবাসার জোয়ার আনে। গুলহাওয়া, তোমার এই পটল চেরা চোখের চাওয়া আমার বুকে পদ্ম আনে। কই মিসেস মুলতবি, আমরা তো যে আধারে সে আধারেই রয়ে গেলাম।
দাঁড়ান দাঁড়ান, আগে আলো জ্বেলে দিন। এত ব্যস্ত হচ্ছেন কেন? ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে ম্যাজিক দেখাবেন। তা বলতে পারো, সে ক্ষমতা উনি রাখেন। আর ওই ম্যাজিকের জন্যই তো আমি এই বাড়িতে কৃতদাস হয়ে রয়ে গেলাম। চিড়ি দেখো, তোমার তোমার রসিকতার মধ্যে কোনো সাবস্টিকেশন। ছেলে ছেলে চাষা ভুষো মানুষ। তাই তো জাতি উঠবার জন্য ইঞ্জিনিয়ার ধরেছে। আমাকে বলছেন? না, আপনাকে কিছু বলছি না, আমাদের গাড়ির ইঞ্জিনটা ট্রাবল দিচ্ছে। আপনি ইঞ্জিন বলাতে আমি ইঞ্জিনিয়ার শুনলাম। চোরের মন পুলিশ পুলিশ। আমার কিন্তু অপমান হচ্ছে। তাতে কি হোক, আমি আই এম ডেসপারেট। কেন? আমি ইচ্ছে যাকে নিয়ে এত হইচই, সে গুলহারকে আগে নিয়ে আসি। সত্যি তো, গুল হাওয়া কোথায়? কোথায় হবে? নিজের ঘরে বসে বসে কবিতা ওড়াচ্ছে, তাতে ছবি আঁকছে। তুমি নিজে তো পয়সা ছাড়া কিচ্ছু বোঝো না, কিন্তু মেয়েটাকে বানিয়েছে আরেক জিনিস। সারাক্ষণ ভাবে সাগরে হাবুডুবু খাচ্ছে। এইটা আচ্ছা, এই শুভ দিনে তুমি আমাকে নিয়ে পড়লে কেন বলো তো? দেখো, একটু হিসেব নিকেশ করেন না, চলা কি ভালো? দেশের যা অবস্থা। তবে রে, এই তোর ভদ্রলোকী চেহারা। হ্যাঁ, আমার জানে মনের ঘরেই তুই উকি মারছিস। আজ তোরই একদিন কি আমারই একদিন। কি মর্মান্তিক দৃশ্য! প্যারে হাসিল বিনয়, এই তোর কৃতজ্ঞতা বোধ, প্রভু কন্যার প্রতি এই তোর আচরণ। কি ব্যাপার? লোকটাকে চেনা চেনা মনে হচ্ছে। তাই নাকি? সেই লোকটা? কোন লোকটা? আরে সেই লোকটা। কোন লোকটা? আরে সেই লোকটা। আরে কোন লোকটা? আমাদের পাড়া থেকে তারা খেয়ে পালিয়েছিল। আচ্ছা, ছোকরা। তাই নাকি? আমি এক বাড়িতে যাই গিয়ে থাকতো, আর সেই বাড়ির দুটি বোনের সঙ্গীও। আরে সেবার তো কোন রকমে জান নিয়ে পালিয়েছিল। বন্ধু, হ্যাঁ বন্ধু, আর বলিতে পারি না। এই বুকে ভীষণ বিষ জ্বালা। ডাক্তারি, এখন কি কবিতার সময়? তবে এখন প্রতিশোধের সময়। রক্তে আমার প্রলয় তোলা। আসুন আসুন, আমরা ঐক্যফ্রন্ট করে তুলি। ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে সেই ঐক্যফ্রন্ট। কি সেই কর্মসূচি? কর্মসূচি ওই লোকটাকে বেদম প্রহার। ঠিক বলেছেন। আমি সামান্য গৃহ শিক্ষক, তুমি তথাকথিত জমিদারের মেয়ে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসার এই তরঙ্গ তো জমিদারির বাঁধ দিয়ে বাঁধা যাবে না। তাই গুলা, আমার সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। আমি তোমাকে অসীম সাহসী করে তুলব। পৃথ্বীরাজ যেমন করে সংযুক্তাকে নিয়ে গিয়েছিলে, হাওয়ার বেগে ছুটে গিয়েছিল ঘোড়ার পিঠে চড়ে, তেমনি করে তুমি আমাকে। কিন্তু আমার তো ঘোড়া নেই। প্রেমে পড়লে না তোমাদের বুদ্ধি শুদ্ধি লোপ পায়। কেন? তুমি একটা বুদ্ধ। কেন কেন? আমি কি সত্যি সত্যি ঘোড়ার কথা বলেছি নাকি? আমি তো যে আবেগের ঘোড়ার কথা, একটা উপমা আর কি। তাই তুমি কি মিষ্টি। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। বলবে তো ব্যাপার কি? গুলহাওয়া, গুলহাওয়া, পেয়ার হাসিল, পেয়ার হাসিল, বুকে মাথা, আমার বুকে ব্যথা। তোমার বুকে ব্যথা, পেয়ার হাসিল, বুকের মাথা। বন্দুক লিয়াও মেয়া, বন্দুক লিয়াও, বন্দুক লিয়াও, বন্দুক লিয়াও। তুমি কিন্তু আইনের বাইরে চলে দেরি করছো কেন? বন্দুক লিয়াও। আরে রাখো তোমার আইন। হ্যাঁ, আমার বাড়িতে বুকে মাথা রাখা রেখে চলছে, আর উনি আমাকে বন্দুকের ভয় দেখাচ্ছে, আইন দেখাচ্ছে। তুমি তো ভালো করে বন্দুক চালাতেও পারো না। বন্দুক কেন?
বন্দুক কেন? আমার মেজাজ এখন চড়ে গেছে, আমি দরকার পড়লে কামান চালাতে পারি। প্যার হাসিল খন্দকার, তোমার জীবন আমি আজ করে দেবো অন্ধকার। চলো আমার সঙ্গে, জলদি। আপনি তো আমাকে বাইতে আছেন আমাদের, আপনি বাইতে আছেন, দিদা কেলেঙ্কারি হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে গা। আল্লাহ বুবু জান গেছে অভিযান, আপনি ভিটে খান খান আব্বাজান বন্দুক লইয়া গেছে মাস্টার সামনে মারতে, এত খালি মধ্যে লাভ মেরে গেছে আব্বাজান। আর করে না সব বলা হয়েছে, আব্বাজান মাস্টার সামনে বন্দুক লইয়া মারতে গেছে। সেটাকে মেরে তক্তা বানিয়ে দেবো, ধরতে পারলে চুল ধুলো করে ছেড়ে দেবো না। গুলি করবো, গুলি করবো। ভেঙেছে। মারে তোরে আমি কোনো আরাম দিতে পারলাম না, এই পুরুষ পোলার কাম আমি তোরে দিয়ে করাইতেছি। তুমি কি কবাবজান, হ্যাঁ এই কামের গায়ে কি লেখা থাকে যে এইটা পুরুষ পোলার কাম আর এটা মায়া পোলার কাম? আমার তো এইসব জোরের কাম কইরা হাতের গুল্লি ফুলাইতে ভালোই লাগে। তাহলে এইসব কাম করতে তোর দিলে কোনো দুঃখ লাগে না তো? না, আমার বাপজানের নাম তন্দুরুস্ত খান, তার বেটির নাম অনুচিতা ছিল দুর্মুজ দিদি, নাইলে জবরদস্তমতি। তা না, তুমি আমার নাম রাখলা সাতনি, একেবারে পতাই দিছ। না রে পাগি, হাজার হোক তুই মাইয়া মানুষ, তোর বিয়া শাদী হইব, তোর জামাই তোরে আদর কইরা মিঠা নামে ডাকবো, এই জন্য তোর নাম রাখছি চাটনি। দেখো, ওইসব বিয়া শাদীর নাম অক্ষরে মুখে আনবে না, ওইসব জামাই টামাই আনলে হ্যাঁ আমি মাইরা একটা দুর্বল বানাই দিব। মাইয়ের কথা। আচ্ছা, আমারে বিয়া দিলে তোমারে রাইন্দা খাইবো কেডা? নাকি তুমি আর একটা বিয়া বনের মতলব করতেছ? কি করছি? হ্যাঁ, এসব করবা না। যারে তুমি আনবা তারে আমি মাইরা তন্দুর করে দিব। ওই হারামজাদি, তুই তোর এই বাপের নাম তুলে গাল দিলি, দিমো এক কোণে। ভুলে গেছে, মাফ করে দিও। মাফ করে দিলাম। তয় একটা কাম করলে আমি বিয়া করতে পারি। কামটা কি? তুমি যদি ঘর জামাই আনো। আলহামদুলিল্লাহ, তোর ঘর জামাই আইসা বললো। আমার বাপ ডাকবো, বাঁচাইতে হইব। আরে 10 বছর ধরে লাঠিটা ধরি না, আমার হাত থেকে নিশ্চিত হচ্ছে আছে, নিশ্চিত করতে। আরে আচ্ছা, আমি আনতে আছি। ওই নিয়া চলো চলো। এই মেয়েটা কার বাড়ি? আপনার কি দরকার? আপনার কি দরকার? তুমি কিন্তু আইনের বাইরে চলে যাচ্ছ। আরে রাখো তোমার আইন। এই এটা কার বাড়ি? তন্দুরুস্ত খান। ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটা তার আগে আপনারা কর না কয়া এই বাড়িতে কেন ঢুকছেন? হয়ে গেল ধারা 448। কথা বলছো না কেন? কোথায় ওই শরীফ বদমাশটা? ওর মাথার চুল আমি শেষ করে দেবো। ভয় দেখানো, থ্রেটনিং, ইন্টিমিডেশন এন্ড আনলফুল অ্যাসেম্বলি, ধারা 143 এবং 147। উফ, সর্বনাশ হয়ে গেল। এই ছেলেটার মাথায় মগজ গজাবে না কোনো? আপনার আইনের পেঁচালার ভাল লাগে না। এই নে, কোথায় কোথায় সে জানি দুশ্মন? কোথায় সে জানি দুশ্মন? ওকে ওকে আমি আজকে খুন করে দেবো। অ্যাটেম্প টু মার্ডার 307 ধারা। সর্বনাশ হয়ে গেল।
কিরে চাচি এটা হাউ দাও কি সে সবগুলো দাও তখন থেকে আমরা ধমকাইতেছে খালি কেন? দেখো, খালি কয় কয় বলে বাই করে মন্দির পূজা এরাই কয় মরদ জোয়ান আর একটু হইলে না আল্লাহ নামাই দিতে তা ভয় পেয়েছি মেয়ে নয় যেন আগুনের ফুলকি, ওর মধ্যে তো বিশু বিয়াসের জ্বালা। আমি ফানা হয়ে যাচ্ছি। এবার কত মিয়া তোমার হদিস কি? আমার হদিস মানে আমার হদিস, তোমার নাম কি? আমার নাম পেয়ারে হাসিল খন্দকার। আপনি কি যাত্রা দলে পাঠ গান? না ওই যে যাত্রা দলে ওই যে মরদরা নাচে না এগো এরকম নাম থাকে। আরে চুপ কত বেটি, একটু কথা কইতে যা এক কাপ চাল হয়ে যায় কড়া লিকার দিয়া তোর শরীরটা একটু তরতর করবো। হয় না তোমার আবার মাইদুর করে নাই তো? না না, মারধর করতে পারেনি, ধরতে পারলে না মেরে তক্ত বানিয়ে দিত। আপনারা আমাকে খুব বাঁচিয়েছেন। আরে মিয়া আমাগো কাম আমরা করছি, তুমি একটু জিরাও, আমি তোমার গল্প পরে শুনুম। যাই আবার ডাল ফেলে দুটো মাছ ধরে নিয়ে আসি, তুমি তো আবার আমাগো মেহমান। না না না, লাগবে না। দেখুন না, আপনি যাবেন না এখন। আরে মিয়া বহুত ওই তো চাকরি এসে বসে, ওই চাকরি এদিকে তুই এর লগে কথা ক, আমি একটু মাছ ধরে আইতেছি। যাও নেন চা খাও। তোমার নাম বুঝি চাটনি? হ বেশ মিষ্টি নাম, চা টা নি নেন। চাটনি। সুন্দর না? চাটনি একেবারে জল তরঙ্গের টুং টাং টুং শব্দের মতো। কি তরঙ্গ? জল তরঙ্গ, জল তরঙ্গ বুঝতে পারলে না? মানে ওই একটা বাটির মধ্যে জল নিয়ে তারপর তোমার আমার বুঝান কাম নাই। অহংকন ওই বেড়াগুলা আপনার দাদা নিয়েছিল কে? আমি কিছুই করি, কিচ্ছু করি। ওই যে মুলতবি সাহেব, ওই যে মুলতবি সাহেব, ওই যে বন্দুকওয়ালা। হ্যাঁ বন্ধু কল, ও ও ওর মেয়েকে আমার সঙ্গে জোর করে বিয়ে দেবেই জোর করে। দরাদরি করতে না পালিয়ে গেলাম, তারপর আমার পিছনে ছুটে এলো সবাই। সব ঘটনা তুমি জানি। কিস্তাটা খুব সাদা সিধা হয়ে গেল। মানে মানে আপনি বিয়া করতে রাজি হইলেন না, হ্যাঁ। আর হেরা আপনার পিছু ধাওয়া করলো। আর সত্যি বলছি, সত্যি বলছি। আচ্ছা তোমার সঙ্গে মিথ্যে বলে কি লাভ বলো? আমি তোমার গা ছিল, এই বেড়া মাথা হাত দিয়ে বলি। সত্যি বলছি, তোমার মতো নিষ্পাপ মেয়ের সঙ্গে কি মিথ্যে কথা বলা যায়? হ্যাঁ তাইলে আপনি বিয়া করতে রাজি হন নাই কেন? মায়া দেখি কানা ছিল না খোড়া ছিল? কি আছে? না, কানা করা কিছুই না। না। এটা খুব সুন্দরী, যাকে বলে অপসরী। কি শাড়ি? অপসরী, অপসরী মানে মানে পুরীর মতো ফুটফুটে। ফুটফুটে? তাদের ফুটায় ফাটায় পালাইলেন কে? এই জন্যে যে বড় লোকের মেয়েকে আমি ঘৃণা করি। তুমি জানো বড় লোক কি করে বড় লোক হয়? গরিবের রক্ত শোষণ করে বড় লোক হয়। গরিবের রক্ত তিল করে তাদের মেয়েকে আমি দেখো। কি বলো না হ্যাঁ। আমি আর কি করবো? আপনি তো থেকে ফসফস করে নিঃশ্বাস নিতেছেন, মনে হইতেছে আপনি দিলে দাগা পাইছেন। টাকা তো পেয়েছি বলে আর কি হবে। তা কেডা আপনার দাগা দিতে? এখন থাক, পরে একদিন বলবো। হ্যাঁ থাক, আমার কয়ে লাভ নেই, আমি যাই রান্না জোগাড় দিতে। দেখেন আপনি কিন্তু এইখানে বসে থাকবেন, একেবারে কোথাও যাবেন না। না না, আমি তোমাকে ছেড়ে যাবো না। হ্যাঁ বাপরে, তেজি মেয়ে, স্পষ্ট কথাবার্তা, রূপ। কোথায় সব বড় লোকের জ্যাম জেলিয়া সুখ খাওয়া মোমের পুতুল, আর কোথায় গ্রামের এই মেয়ে, শাক ভাত খাওয়া মেয়ে, স্বাস্থ্যবতী মেয়ে। এই যেন তাল ভরা শ্বাসের মতো, না শ্বাস ভরা তালের মতো, না তাল ভরা শ্বাস ফাস। যাই হোক, ঠিক মনে আসছে না। ওকে না পেলে আমি বাঁচবো না। ওকে না পেলে আমি ঠিক মরে যাবো। এই লো মা,
রান্না কর, আমি একটু ডুব দিয়ে আসি। কিরে মা, রান্না হয়েছে? তুই জলদি আমার ঘরে খাবার দে। চাটনি, আমার চাটনি, তুই আমার চাটনি, তুই আমার রাতের বেলার টর্চ লাইট, তুই আমার মনের খুপড়িতে সাদা নরম কবুতর। চাটনি, তুই আমার ফুলের মনে দুষ্টু মধুকর। দুষ্টু, দুষ্টু চাটনি, তোমাকে না পেলে, তুমি আমার বাহু পাশে ধরা না দিলে, তুমি আমার ভালোবাসা গ্রহণ না করলে, আমি তাহলে ফাঁসিতে ঝুলবো। আমার চোখ বেরিয়ে আসবে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, জিভটা বেরিয়ে আসবে এরকম। আরে লোকটার খুব খিদা পাইছে, খিদার জ্বালায় একেবারে জিভে বাড়াইছে। ভাত নেন। চাটনি, তুমি আমাকে বলছিলে না আমার এই ফুসফুস দীর্ঘ নিঃশ্বাস কার জন্য? হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না আমি দিলে দাগা পেয়েছি কিনা? হ্যাঁ জিজ্ঞাসিলাম তো। আমি সত্যি কথা বললে তুমি বিশ্বাস করবে চাটনি? হাসা কইলে বিশ্বাস যাবো। আমার এই দীর্ঘ নিঃশ্বাস তোমার জন্য। হ্যাঁ, সত্যি বলছি, দিলে টাকা পাইনি, কিন্তু পাবো যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ না করো। আমি অনেক 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 আঘাত পেয়েছি, আমার আর সহ্য হবে না, আমি মরে যাবো। আপনি দিলে অনেক টাকা পাইছেন, আপনি আর বাঁচবেন না। না, বাঁচবো না। আপনি আর সহ্য করতে পারতেছেন না না। না, তুমি আমাকে নাও। বাপজান, জলদি আহো, জলদি আহো, এদিকে কিছু হয় না, ওইখানে হইব। জলদি কাজী সাহেব ডাক্তার, জলদি, আপনার না করে আমার হাত ধরছে। ভালোবাসে আমি অনেক বিয়া করুন, আপনি জলদি কাজী সাহেব ডাক্তার, আমাকে শেষবারের মতন মাফ করে দেওয়া যায় না? না।